হাই এভরিওয়ান। আজকে আমরা ইউএসডি এবং ইউরোইউএসডি মার্কেটের ফরকাস্ট করব এবং আমরা দেখব যে আসলে আজকে কিরকম মুভমেন্ট দিতে পারে এবং আমরা কিছু সেট আপ শেয়ার করব। তো আশা করি আপনারা ভিডিওটা থেকে কিছু সেট আপ সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং মোটামুটি একটা আইডিয়া পাবেন মার্কেটের আজকে কিরকম মুভমেন্ট দিতে পারে ইউএসডি এবং ইউরোইউএসডি মার্কেটটা। তো আমরা যদি এডিউএসডি থেকে একটু শুরু করি, এডিউএসডি থেকে আমরা দেখবো যে এডিউএসডি মার্কেটটা ডেইলি টাইম ফ্রেমে একটা বেয়ারিশ স্ট্রাকচার এখনো বিদ্যমান। এখানে আমাদের ব্রেক করলো, দেন এখানে এখন একটা কারেকশন পেজ চলতেছে এখন পর্যন্ত। তো কারেকশন পেজটা আমরা আশা করি যে এখানে আমরা যে ডেইলি একটা আমাদের সাপ্লাই জোন আছে, এই সাপ্লাই জোনটা আমরা দেখি যে এটা হলো আমাদের সুইপ করছে লিকুইডিটি, দেন এটা একটা স্ট্রং একটা সাপ্লাই জোন হিসাবে আমরা এটা কাউন্ট করতে পারি। তো দেখেন এটা আমাদের একটা ডেইলি সাপ্লাই জোন। আমরা আশা করি যে ডেইলি সাপ্লাই জোন থেকে আমরা একটা বেয়ারিশ ভালো মুভমেন্ট পাবো, লাইক এরকম আমরা আশা করি যে এরকম একটা আমরা মুভমেন্ট পাবো। তাছাড়া আমরা আরেকটু শর্ট টাইম ফ্রেমে যদি যাই, 4 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে আমরা আরো একটু ভালোভাবে ভিউটা নিতে পারবো। অর্থাৎ আমরা হলো আর একটু ছোট ছোট এন্ট্রি গুলা, ছোট ছোট বলতে আমরা হলো একটু লোয়ার টাইম ফ্রেমের এন্ট্রি গুলো যাতে নিতে পারি, তার জন্য আর একটু শর্ট টাইম ফ্রেমে গিয়ে আমরা বিষয়টা দেখবো। তো শর্ট টাইম ফ্রেমে গিয়ে যদি আমরা দেখি যে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমও স্ট্রাকচারটা স্টিল বেয়ারিশ, এখানে আমাদের হলো ব্রেক করে দেন এখন ইন্টারনালি আমাদের বুলিশ মার্কেট আছে, এখানে ইন্টারনালি ব্রেক করলো, ইন্টারনালি ব্রেক করে এখন পর্যন্ত মার্কেটটা স্টিল বুলিশই আছে। তবে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এশিয়া সেশনে এডি মার্কেটটা কিন্তু ফল করলো মোটামুটি। তো আমাদের বায়াসটা হলো আমরা এই জোনে গেলে দেন এখান থেকে আমরা সেল করার ট্রাই করবো। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা আর ওইরকম কোনো ভিউ নেই, শুধুমাত্র আমরা একটা বিষয় এখানে দেখতে পারি, সেটা হলো আমাদের ডেইলি জোনটাকে একটু রিফাইন করতে পারি। ডেইলি জোনটাকে আমরা একটু রিফাইন করে নিলাম, এটা হলো আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের জোন। ডেইলি জোনটা থেকে আমরা আরেকটু ছোট করে নিলাম। তো এখন আরেকটু শর্ট টাইম ফ্রেমে গেলে আমরা দেখবো 1 আওয়ার টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা গেলে দেখবো যে কিন্তু স্টিল এখনো 1 আওয়ার টাইম ফ্রেমে বুলিশ, 1 আওয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচারটা এখন পর্যন্ত বুলিশই আছে এবং আমাদের টার্গেট হলো মার্কেটটা অ্যাটলিস্ট এই জোন পর্যন্ত যাবে। এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে বুলিশ আমরা দেখলাম, দেখার পরে আমরা 1 আওয়ার টাইম ফ্রেম থেকে আরেকটু শর্ট টাইম ফ্রেমে চলে যাই, বিকজ আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে এরকম কোনো ভালো পিওয়াই বা সাপ্লাই ডিমান্ড জোন আমরা দেখতেছি না। আর একটা জোন আমরা দেখতেছি যে এখন যেখানে মার্কেটটা স্টে করতেছে বা মার্কেট এখন যেখানে আছে সেই জোনটা, এই জোনটাকে আমরা যদি দেখি যে মার্কেট অলরেডি ট্যাপ করে ফেলছে এই জোনটা, এবং এই জোনটা মোটামুটি আমাদের একটা স্ট্রং জোন হিসাবে আমরা কাউন্ট করতে পারি, কারণ এই জোনটা এখানে হলো কিছুটা লিকুইডিটি সুইপ করে দেন এটা এই জোনটা ক্রিয়েট হয়েছে। এবং আমরা আরো একটা জিনিস ওয়েট করতে পারি এটার জন্য, বেটার কনফার্মেশনের জন্য, যে আমাদের হলো এখানে কোনো এই মুভটার ভিতরে আমাদের কোনো লিকুইডিটি আমরা দেখতেছি না। তবে ইন্টারনালি আমাদের এখানে এন্টাইসমেন্ট হয়েছে এটা। তো এখান থেকেও আমরা আরেকটু বেটার কনফার্মেশনের জন্য এটা করতে পারি যে আমাদের এই জোনটা উইপস হওয়ার জন্য ওয়েট করতে পারি। আমাদের এই জোনটা যখন উইপস হবে দেন আমরা এন্ট্রি করবো, এরকম কনফার্মেশনের জন্য ওয়েট করতে পারি। তবে উইপস না করে উঠে যাওয়ার প্রবাবিলিটিও আছে। ঠিক আছে। তো আরেকটু আমরা শর্ট টাইম ফ্রেমে গেলে আরেকটু ভালোভাবে আমরা ভিউটা নিতে পারবো। একটু 50 মিনিট টাইম ফ্রেমে গেলে দেখি যে এখানে আমরা দুইটা ডিমান্ড জোন আমরা ড্র করলাম, যেটা হলো একটা হলো এটা এখন যেখানে মার্কেট আছে এবং আরেকটা হলো এটা দেখতেছেন। তো এখানে আমরা এখন যে জোনটাতে আছে এই জোনগুলোতে আমরা এন্ট্রি করার জন্য আমরা যদি 1 আওয়ার বা 1 মিনিট টাইম ফ্রেম বা 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারি, তো আমরা বেটার হয় আমরা 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করা। তবে যেহেতু এখানে একটা স্ট্রং একটা বেয়ারিশ প্রেসার দিয়ে ফল হয়েছে, আমরা একটু 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হওয়ার জন্য ওয়েট করতে পারি। লাইক এখানে যদি মার্কেটটা এইভাবে করে দেন উঠে যাওয়ার পর, ব্রেক করার পর দেন মার্কেটটা যখন আমাদের ডিমান্ড জোনে আসবে দেন আমরা এখান থেকে এন্ট্রি করব। ঠিক আছে। আর যদি এটা যদি কোনো কারণে যদি ফেল করে, এই জোনটাকে যদি ফেল করে, তাহলে আমাদের নেক্সট জোন হিসাবে থাকবে এটা। এটা যদি এখানে যদি চলে আসে তাহলে আমরা এখান থেকে আবার মার্কেট যখন আমাদেরকে এইভাবে কনফার্মেশন দিবে তখন আমরা এখান থেকে বাই করব। তবে অলওয়েজ একটা বিষয় হলো কন্টিনিউয়াসলি আপনি আপনার স্ট্র্যাটেজিকে ফলো করতে হবে। কন্টিনিউয়াসলি স্ট্র্যাটেজিকে ফলো করতে হবে এই কারণে, কারণ অলওয়েজ আপনার স্ট্র্যাটেজি যে ওয়ার্ক করবে তা না।
আপনি শুধুমাত্র আপনার স্ট্র্যাটেজি ফলো করেন, মানি ম্যানেজমেন্ট ফলো করেন, দেন শুধু ট্রেড করতে থাকেন। এরপর অটোমেটিক্যালি আপনার হয়তো যদি একটা দিন খারাপও যায়, দেন আপনার স্ট্র্যাটেজি যদি ঠিকঠাক থাকে, সবকিছু ঠিক থাকলে দেন পরের দিন আপনি সবকিছু কভার করে আরো অনেক বেশি প্রফিট করতে পারবেন। তো তার জন্য অলওয়েজ ফলো ইউর স্ট্র্যাটেজি, আর হলো সবসময় মার্কেট ফ্লোটাকে ফলো করবেন সবসময়। তো দেখেন যে আমরা 50 মিনিটের একটা বায়াস পেলাম, যে 50 মিনিট আমরা এখন পর্যন্ত বুলিশ আমরা ট্রেড করব আমাদের হায়ার টাইম ফ্রেমের এই জোনটাতে না যাওয়া পর্যন্ত। এই জোনটা থেকে দেন যখন আমাদেরকে 5 মিনিট বা 50 মিনিটের কোনো স্ট্রাকচার ডাউন সাইডের দিকে শিফট দিবে, দেন আমরা এখান থেকে সেল করার ট্রাই করব এই জোন থেকে হায়ার টাইম ফ্রেমের। এবং এখন পর্যন্ত আমাদের মার্কেটটা স্টিল বুলিশ, তো আমরা লোয়ার টাইম ফ্রেমের মার্কেটটা স্টিল বুলিশ, তার কারণে আমরা এখন বাই করতে থাকবো। আমরা এটা আমরা দেখলাম। এখন আমরা একটু ইউরো ইউএসডি মার্কেটটাকে একটু দেখি যে আসলে ইউরো ইউএসডি মার্কেটের বায়াসটা আসলে কিরকম হতে পারে। তো ইউরো ইউএসডি মার্কেটটাকে যদি আমরা একটু দেখি, তাহলে একই রকম ভাবে আমরা দেখবো যে ইউডি এবং ইউরো বেয়ারিশ। এখানে দেখতেছি যে ডেইলি টাইম ফ্রেমের ও ইউরোটা আপনার হলো, এখানে দেখতেছেন যে আপনারা ডেইলি টাইম ফ্রেম স্ট্রাকচারটা ব্রেক করে করে ডাউনের দিকে আছে। এখন একটা কারেকশন পেজ চলতেছে এটা, এবং আমরা কারেকশন পেজটাকে যদি দেখি, যেখানে আমরা ক্যান্ডেল গুলোকে দেখবো খুবই উইক ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল গুলা খুবই উইক। তো আমরা আশা করতে পারি যে আমরা এখন যেখানে আছে আমরা এখান থেকেই একটা মুভমেন্ট পাইতে পারি ডাউন সাইডের দিকে। তো আমরা আরেকটু শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখি। এখানে আরেকটা বিষয় আমরা দেখি যে আমাদের যদি এখন যেখানে মার্কেটটা আছে এখান থেকে যদি কোনো কারণে যদি মার্কেটটা যদি উপরের দিকে উঠে যায়, তাহলে আমাদের এই জোনটা, আমাদের ডেইলি এই জোনটা একটা স্ট্রং জোন, এখান থেকে আমরা আশা করতে পারি ডাউনের দিকে পড়বে। তবে এখন যেখানে আছে এখান থেকে পড়ার প্রবাবিলিটি হাই প্রবাবিলিটি, এখান থেকে এখন যেখানে আছে এখান থেকে পড়ার প্রবাবিলিটি ভালোই আছে। তো আমরা আরেকটু শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখি। আরেকটু শর্ট টাইম ফ্রেমে গেলে আমরা দেখবো যে এটা একটা 4 আওয়ার টাইম ফ্রেমেও স্টিল বেয়ারিশ মার্কেটটা। এখানে এখানে ব্রেক হয়েছে 4 আওয়ার টাইম ফ্রেমের, স্টিল বেয়ারিশ। দেন এটা হলো আমাদের লোয়ার হাই, এবং এটা হলো আমাদের লোয়ার হাই, এটা হলো আমাদের লোয়ার লো। তো এখন যেখানে মার্কেট আছে এটা একটা 4 আওয়ার টাইম ফ্রেমের, আমরা দেখতেছি যে এটা একটা 4 আওয়ার টাইম ফ্রেমের জোন, সাপ্লাই জোন। এই সাপ্লাই জোন থেকে একটা ভালো রিয়েকশন দিয়ে এখন দেখতেছি যে ডাউন সাইডের দিকে আসতেছে মার্কেটটা। তবে আমরা এখানে যদি আর একটু শর্ট টাইম ফ্রেমে গিয়ে যদি দেখি, যে শর্ট টাইম ফ্রেমে আমাদের হলো 1 আওয়ার টাইম ফ্রেমের এখানে হলো ফেল টু ক্লোজ হয়েছে মার্কেট লিকুইডিটি নিয়ে, দেন আমার উপরের দিকে উঠে গেছে। লিকুইডিটি নিয়ে উপরের দিকে ওঠার পরে এখন এটা হলো আমাদের আবার 50 মিনিট টাইম ফ্রেমের একটা সাপ্লাই জোন। 50 মিনিটে কিন্তু স্টিল ব্রেক হয়েছে, বাট 1 আওয়ার এটা ফেল টু ক্লোজ হয়েছে। তো 50 মিনিটে ব্রেক হওয়ার পর আমাদের এই গতকালকে আমরা প্রেডিকশন করছিলাম যে এই জনে গিয়ে দেন এখান থেকে ফল করবে, তবে এখান থেকে গিয়ে কোনো স্মুথলি কোনো মুভ দেয় না, এখানে রেঞ্জ করছে মার্কেটটা। তা আমরা এটাতে এখন আর এই রেঞ্জের ভিতরে আমরা কোনো ট্রেড নেওয়ার ট্রাই করবো না, আমরা ওয়েট করব অ্যানাদার ব্রেকের জন্য। আমরা বেটার কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করব এই লোটাকে ব্রেক করার জন্য। এবং এই লোটাকে ব্রেক যখন করবে, দেন আমরা এরপরে মার্কেট যখন কারেকশন দিবেন এরপরে আমরা সেল ট্রেড করার ট্রাই করব। অথবা অথবা যখন মার্কেটটা এখান থেকে যদি উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে গেলে আমরা এই জোনটা থেকে সেল নেওয়ার ট্রাই করতে পারি, তবে এটা রিস্কি হবে। ঠিক আছে। তো এইদিকে উঠে গিয়ে দেন আবার দেখা গেল যে হাই সুইপ করতে পারে, অথবা এই হায়ার টেম্পারেরি জোনটাকেও ইউজ করতে পারে। তবে আমরা যদি এই জোন থেকে যদি ট্রেড নিই, তবে সেটা হবে আমাদের হলো স্মল হ্যান্ডে, আমরা বড় কোনো লট ইউজ করবো না এই জোনটা থেকে ট্রেড নিলে। এবং আমরা ওয়েট করব আমাদের ডাউন সাইডের দিকে আরো একটা ব্রেক দেওয়ার জন্য, তাইলে আমরা বেটার কনফার্মেশন পাবো মার্কেট যে ডাউন সাইডের দিকে শিফট হয়েছে, এটা আমরা বুঝতে আরো একটা ভালো কনফার্মেশন পাবো। তো আশা করি এটাই ছিল ইউরোর আমাদের প্রেডিকশন বা আমাদের ফরকাস্ট, এবং ইউডিএসটিরও আমরা কিছুটা আলোচনা করলাম। আশা করি যে আপনাদের বেনিফিট হবে এর থেকে, এবং আপনারা এর থেকে কিছু ধারণা পাবেন।